বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কোরবানি যার উপর ওয়াজিব সেই যাতে কোরবানি করে। আমরা ইতিপূর্বে জেনেছি বিভিন্ন মাধ্যমে কোরবানি কার উপর ওয়াজিব, অর্থাৎ যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরই কেবলমাত্র কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে একটি প্রচলিত ভুল আছে, যেখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যে অনেক সমাজে অনেক পরিবার এমন আছে যে সন্তান ব্যবসা করে, দেশের বাইরে প্রবাসে থাকে, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, এজন্য তার উপর কোরবানি ওয়াজিব। সে কোরবানি দিচ্ছে, ভালো কথা। কিন্তু অনেক সময় যে ভুলটা করে, যে আবেগে হয়ে বাবা মার প্রতি অধিক শ্রদ্ধাশীল হয়ে তাদের সেই শ্রদ্ধাকে আমরা সম্মান করি, কিন্তু অধিক শ্রদ্ধাশীল হয়ে যেটা করে যে বাবার উপর অথবা মায়ের উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু তার উপর ওয়াজিব, সে তার নিজের কোরবানি না দিয়ে বাবা মার নামে কোরবানি করছেন। এক্ষেত্রে তার ওয়াজিব রয়ে যাচ্ছে। তাই আমরা এই জাতীয় যারা আছেন যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে বলবো যে আগে আপনার নিজের ওয়াজিব কোরবানি আদায় করুন, তারপরে বাবা মার জন্য যেটা করবেন সেটা হবে নফল। ফরজ বা ওয়াজিব আগে, তারপরে যদি আপনার সামর্থ্য থাকে, আপনার অর্থ থাকে, আপনার সুযোগ থাকে, তারপর আপনি আপনার বাবার জন্য করুন, মায়ের জন্য করুন, অথবা আরো আপন কারোর জন্য করুন, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য করুন। কিন্তু আগে আপনার ওয়াজিব কোরবানি আদায় করবেন, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব সেই যাতে নিজ পক্ষ থেকে কোরবানি ওয়াজিব কোরবানি করে, তারপরে অন্যদের পক্ষ থেকে করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।